একটা স্লোগান আছে না আমাদের দেশে, আমার জীবন আমি কাটাবো যেমন খুশি। আরে বলেন না, তেমন কাটাবো, ঠিক না? আছে স্লোগান না নাই? হ্যাঁ, আমি যদি যুক্তি দেই, লজিক দেই যে জীবনটা যে আপনার স্লোগান যে দেন, এটার কোন ক্ষেত্রে আপনার কোন জায়গাটায় আপনার আধিপত্য আছে, আপনার কন্ট্রোল আছে, আমাকে একটু ইঙ্গুত দিয়ে দেখায় দেন। কেউ পারবেন দেখাইতে যে এটার কোনো ক্ষেত্রে কোনো জায়গায় আপনার আমার কথা মতো চলে? চলে না? আপনারা একমত আমার সাথে? চলে না? তাহলে কি করে বলেন যে জীবনটা আমার? আরেকটা বললাম না, আরেকটা বললে বলতাম, আরেকটা স্লোগানও আমাদের দেশে আছে, আমার দেহ আমি দিব যেমন, যাকে খুশি তাকে দিব। আচ্ছা আমি প্রশ্ন করি, যুক্তি দিয়ে আমাকে বুঝান, দেহটা আপনার হলো কি করে? এটার কোন অঙ্গের উপরে আপনার আর আমার কন্ট্রোল আছে? আমি তো চাই না দাড়ি পাকুক, দাড়ি তো পেকে গেছে। আমি তো চাই না বৃদ্ধের ছাপ লাগুক, আমার চেহারায় তো বয়সের ছাপ লেগে গেছে। আমি তো চাই না আমার হাড়টা দুর্বল হোক, হার্ট দুর্বল হয়ে হাসপাতালে পড়ে আছে। আমি তো চাই না আমার কিডনিটা দুর্বল হোক, এখন সপ্তাহে 5 বার ডায়ালিসিস চলতেছে। আমি তো চাই না আমার দাঁতগুলো পড়ুক, এটা আমার অঙ্গের দেহের ভিতরে না দেহের বাহিরে? তাহলে একটাও তো আমার কন্ট্রোলে নাই, তো আমি কি করে বলি দেহটা আমার? যা হোক, এটা আমার আলোচ্য বিষয় না। আল্লাহ ডাকবে, আপনি আসবেন না? শুধু আল্লাহ হইলে মেনে নিতাম। আল্লাহ শুধু আল্লাহ ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। 99টা পদের মালিক আল্লাহ ডাকে, কিন্তু তারপরও আসে না, তারপরও তাকায় তাকায় দেখে, কেননা স্বাধীনতা দিছেন, এই জন্য কিচ্ছু বলেন না। আর এটাও বলে দিছেন বাইগা যাবে তো যাবে কোথায়? আমরা অপেক্ষায় আছি, সীমা রেখায় পা দিতে দেরি, আমরা অপেক্ষায় আছি। তুমি ভাবছো পদ্মা সেতু পার করবে আর তুমি ছেড়া দিবে এই ভিডিও মিডিয়ায়, লক্ষ লক্ষ কোটি মানুষ দেখবে আর ভিউজ দিবে। আমরা পদ্মার মধ্যখানে দাঁড়ানো আছি, তোমার মৌতের খবর যাবে, ভিডিও যাবে না। আল্লাহ বলে স্বাধীনতা দিছি, এই জন্য কিচ্ছু বলি না, নাইলে আল্লাহ ডাকবে, আসবে না। আর শুধু নামাজের জন্য তো ডাকে না, নামাজের জন্য ডাকে না, শত জিনিস দেখানো যায়, শত জিনিস দেওয়ার জন্য ডাকে, শত জিনিস। সবগুলাকে একসাথে বলি, নামাজের জন্য আল্লাহ ডাকেন না। আপনার আমার এই ছোট জীবনটা পূর্ণতা লেখা দেওয়ার জন্য ডাকেন, পূর্ণতা লেখা দেওয়ার জন্য। বলবেন এটা কোত্থেকে বাড়ি করলেন? হাদিসে আছে, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। নামাজ ওকে, জীবন ওকে। আল্লাহ বলে তোর জীবনটাকে পূর্ণতা লেখা দেওয়ার জন্য তোকে মুসল্লায় ডাকতেছি, নাইলে ডাকার প্রয়োজন ছিল না। তোকে কেন ডাকবো? তুই কে?
যা হোক, যেটা বুঝাইতেছিলাম, তৃতীয় স্বাধীনতা দিয়েছেন মত আদর্শগত, চতুর্থ স্বাধীনতা দিয়েছেন সোসাইটিগত। সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করা যায়, কোনো বাধা বিপত্তি নাই। আপনি বলবেন আমার সমর্থ আছে, আমি আমেরিকা বাস করতে পারবো, দেন না, ওদের ব্যাংকে টাকা জমা, বাড়ির থেকে আইসা নিয়ে যাবে। সত্য এটাই। পঞ্চম স্বাধীনতা আল্লাহ দিছেন, মৌত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো, বিকেনিও পড়তে পারো, 3 কোয়ার্টারও পড়তে পারো, হাফ কোয়ার্টারও পড়তে পারো। আবার যদি সমাজ মাইনা নেয় তো মার পেটের থেকে যেমন আসছো এমনও করতে পারো। নাইলে ইন্দোনেশিয়ার একটা প্রদেশের নাম হইতো না উরিয়ান জায়া, আমি নিজে গিয়ে আসছি ওইখানে। পাপুয়া গিনির অর্ধেক হলো ইন্দোনেশিয়া, ওইখানের রাজধানী হইল জয়াপুরা, ওই প্রদেশের নাম হইল উরিয়ান জায়া। কি উরিয়ান মানি ল্যাংটা, জায়া মানি জাগা। মানুষ মার পেটের থেকে যেরকম আসে ওরকম কবরে যায়। আল্লাহ বলে কিচ্ছু বলবো না, নাজিরুন কাইফা তা'মালুন, শুধু তাকায় তাকায় দেখতে থাকবো। স্বাধীনতা বেশি দেন নাই, 5টা দিছেন। প্রশ্ন যদি করেন বাধ্য করেন না কেন, ইচ্ছা করলে তো বাধ্য করতে পারেন, সমাজ এরকম হবে। তা আল্লাহ বলে না, বাধ্য করব না। এই জন্য কোরআন বলে লাউ শা আল্লাহ লাহাদাকুম জামিয়া, তোমাদেরকে হেদায়েত দিয়া দিতে পারি, সবাইকে চৌরাস্তায় দাঁড় করায় দিতে পারি। হেদায়েত মানি সোজা করে ফেলতে পারি, সোজা, নড়াচড়ার ক্ষমতা থাকবে না তোমাদের, বিলকুল সোজা করব। লাউ শা আল্লাহ লাজালাকুম উম্মাতান ওয়াহিদা, ইচ্ছা করলে এক বানায় দিতে পারি, এক। 2 কোনো শব্দ তোমাদের সমাজে থাকবে না, সব এক থাকবে। পারে? হ্যাঁ, প্রমাণ। আল্লাহ বলে উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, আকাশ দেখ, উচ্চতা দেখ। উনজুর ইলাশ শামসি ওয়া শুআইহা, সূর্য দেখ, কিরণ দেখ। উনজুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখ আর তরঙ্গমালা দেখ। উনজুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখ আর দৃঢ়তা দেখ। উনজুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখ আর প্রশস্ততা দেখ। আমি যদি বিজ্ঞান দিয়ে বুঝাইতে চাই, দুনিয়ার বিজ্ঞান বলে সূর্যের পিছে নাকি জমিনটা দৌড়াইতে থাকে 66,000 মাইল পার ঘন্টায়। কত কত? আর গড়তে থাকে পার ঘন্টায় 1000 মাইল। এই জন্য আমাদের দিন রাত 24 ঘন্টা, পার ঘন্টায় 1000 মাইল। 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয় ঘুরা, যার কারণে 24 ঘন্টায় দিন রাত। আচ্ছা, যেটা ঘন্টা 1000 মাইল গতিতে চলে, ওটার উপরে বসে আছেন, তো বসে আছেন কি করে? আমাকে যুক্তি দিয়া বুঝান না, বসে আছেন কি করে? 200 মাইল ব্যাগে চললেই তো উড়া যায়, ঠিক না? 1000 মাইল ব্যাগে এটা চাক্কির মতো ঘুরতেছে। 66,000 মাইল ঘন্টায় গতিতে এটা ছুটতেছে, দৌড়াইতেছে। আপনি বসে আছেন কি করে? বাসগুলা চলে কি করে? বিল্ডিং গুলা দাঁড়ায় আছে কি করে? আল্লাহ বলে বাধ্য করছি, ওয়াজআলনাল আরদা কারারা, আমি মানুষের শান্তির জায়গা জমিনকে নির্ধারণ করছি। জমিনকে বলছি তুই ছোট ছোট, তাতে কিছু আসে যায় না। তুই ঘোর ঘোর, তাতে কিছু আসে যায় না। খবরদার যদি কারো গায়ে বাতাস লাগলো, আল্লাহ বলে বাধ্য করছি, তোকেও বাধ্য করতে পারি। বিদায় আসেন, শেষ জায়গায় চলে আসছি, আর বাড়ানো যাবে না। আমার পরেও আছে 11টার উপরে বাঁচতে চলছে, 11:15। আর মাগরিবের পরের থেকে যারা শুনাইছেন, এদের পরে আমার এই ভাঙ্গা ঢোলের আওয়াজ শোনানো কোনো প্রয়োজন ছিল না বলে আমি মনে করি। কিন্তু শেষ জায়গায় চলে আসছি আমি। 100 বছর পূর্বে যারা ছিল ওরা আজকে নাই, 100 বছর পরে আমরা থাকবো না। যিনি নিয়ে আসছেন উনিই নিয়ে যাবেন, বাইপাস হওয়ার কোনো সুযোগ নাই। বেশি দিন এইখানে থাকবো না, চলে যাব। কিন্তু আসেন,
যেই মানুষটা সৃষ্টির ভিতরে সর্বদিকে সেরা, যার কোনো জুরি নাই, তুলনা নাই। যদি তুলনা থাকতো তাহলে আল্লাহ ফেরেশতাদেরকে ওভারটেক করে আমাদের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইতেন না। কেননা ফেরেশতার তৈরি নূরের থিকা, আমাদের তৈরি এক ফোঁটা বিদ্যুটে দুর্গন্ধময় পানির থিকা। ফেরেশতা নাফরমানি করার কোনো ক্ষমতা নাই, আর আমরা নাফরমানি ছাড়া থাকতে পারি না, ছাড়ার কোনো ক্ষমতা নাই। 24 ঘন্টা আমরা নাফরমানি করি, নাফরমানি করাই আমাদের স্বভাব। ওই মানুষটার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুটটা পড়াইতেন না। ফেরেশতাদেরকে অ্যাবাউট করা আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইছেন। আসেন শেষ জায়গায় চলে আসছি, চলে যেতে হবে। একটু ভাবেন এই মজলিসে বসা যে আপনি আর আমি যাব তো বটে, যদি আখিরাতকে বিশ্বাস করেন, মউতকে বিশ্বাস করেন, যদি হিসাব কিতাবকে বিশ্বাস করেন, আর যদি না করেন তাহলে আবার পিছনে যাব। মেসেজ কোরআনে দেওয়া আছে, তোমাকে বিশ্বাস করতে আমরা বাধ্য করব। যেমন এক সময় আল্লাহ বাধ্য করছিলেন, রুহের জগতে যখন ছিলাম তা আল্লাহ আমাদেরকে প্রশ্ন করছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ওই দিন কিন্তু স্বীকারোক্তি দিতে বাধ্য ছিলাম, ক্বালু বালা। হায় হায়, যে আজকে বলে গড ইজ নাথিং, ওর রুহ ওই দিন স্বীকারোক্তি দিয়ে আসতে হয়েছে যে আপনিই আমাদের রব। যদিও এইখানে আসার পরে ভুলে গেছে। আল্লাহ বলে তোমাকে আরেক দিন বাধ্য করব, তুমি চিৎকার দিবে আর বলবে রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লা মুকিনুন। তারপরে আমাদের পক্ষ থেকে চিৎকার আসবে, কাল্লা, কখনো সম্ভব না। তোমার চিৎকার ওই দিন শোনা হবে না, বলা হবে কালুকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। দুনিয়ায় বড় বলছো, আমরা কোনো প্রতি উত্তর করি নাই, বড় বিরোধিতা করছো। ও ঢাকার মানুষ 24 ঘন্টা কাঠটা ভোগ করেন, হ্যাঁ কতটুক ভোগ করেন আর কতটুক আল্লাহকে দেই। এই জন্যই যে বিশ্বাস করে আমাকে মরতে হবে, কবরে যেতে হবে। আখেরাত নামের একটা জিনিস আছে, হিসাব কিতাবের সম্মুখীন হইতে হবে। তার বিবেকের কাছে আমার প্রশ্ন যে তুমি ওই দিনের জন্য কতটুক প্রস্তুত? যেই দিনটা সত্য, যালিকাল ইয়াউমুল হক, কতটুক প্রস্তুত? আমি প্রত্যেক শ্রেণীর মানুষকে জিজ্ঞাসা করব, তুমি কতটুকু প্রস্তুত? যুবক, তুমি যৌবন নিয়ে কতটুকু প্রস্তুত? নারী নারীত্ব নিয়ে কতটুকু প্রস্তুত? পুরুষ পুরুষত্ব নিয়ে কতটুকু প্রস্তুত? যে যেই ক্ষেত্রে আছে ওই ক্ষেত্রে থেকে কতটুকু প্রস্তুত? যেই যেই পজিশনে আছে পজিশনে থেকে কতটুকু প্রস্তুত? কতটুকু আপনি আর আমি প্রস্তুত? যদিও সূর্য প্রতিদিন আমাদেরকে বলতে বলতে ওঠে, আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহিদ, তোমার কর্মের উপরে আমি সাক্ষী। ফাকতানিম, সুবর্ণ সুযোগ মনে করলেন, আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উদিত হইতে নাও দেখতে পারো। প্রতিদিনের সকালে সূর্য এই চিৎকার দিতে দিতে ওঠে। জমিনটা প্রতিদিন শতবার আমাদেরকে সতর্ক করে, তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, আমার পিঠে বিরাজমান, অতি সত্বর আমার পেটে আসবে। আজকে সকালে আমি সিলেট থেকে আসতেছিলাম, কোনো এক কোম্পানির বাসে প্রতিশ্রুতি ছিল সুপারভাইজারের সাথে যে আজান যেখানে হবে ওইখানেই থামায়া দিব। আসতে আসতে যদিও শেষ ওয়াক্তে কোনো মতে 4 রাকাত পড়তে পারছি, 4 রাকাত কোনো মতে পড়তে পারছি আর কি। সে তার প্রতিশ্রুতি ঠিক রাখে নাই। কোম্পানির নাম বলবো না, কিন্তু আমি ভাবি যে হায় মানুষ, ব্যবহার করো আল্লাহ। আল্লাহ 24 ঘন্টা আল্লাহটা ব্যবহার করে।
এতটুকু ভাবে না যে আমি চলে যাব। আমি কতটুকু প্রস্তুতি নিলাম, কতটুকু প্রস্তুত। বেশি তো চান না, 24 ঘন্টা 1 ঘন্টা চান, বেশি তো চান নাই। বেশি চাইছেন? 32 রাকাত নামাজ পড়তে কতক্ষণ লাগে? 1 ঘন্টা, পার রাকাত 2 মিনিট, 64 মিনিট লাগে। 1 ঘন্টা 4 মিনিট। সারা বৎসরে তো বেশি চান নাই, 12 মাসে একটা মাস চাইছেন। রোজা বেশি তো চান নাই, শতকরা 2.5% চাইছেন, বেশি তো চান নাই। জীবনে একবার হজ চাইছেন, বেশি তো চান নাই। হুকুম আহকাম তো বেশি না। বিদায় আসেন, আমি কথার শেষ জায়গায় চলে আসছি। আসেন আজকে এই মাহফিল থেকে ভাবি যে যেই কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি। আমার সমাজের মানুষগুলা ভাবা উচিত যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি, কিন্তু আমার প্রস্তুতি কতটুকু, প্রস্তুত কতটুকু। কোরআন তো আমাকে মেসেজ দিয়া রাখছে, লা তুসআলুন্না আনিন নাঈম। শোনো শোনো, যা কিছু দিছি, হায় আপনি চোখ দিয়া দেখেন, ছোট একটা চোখ দেখেন, আপনি ভাবেন আমার চোখটা ছোট, এটা দিয়েই তো দেখি, ঠিক না? এই ছোট চোখে 13 কোটি করে 26 কোটি ক্যামেরা ফিট করা আছে। আপনি কোনোদিন ভাবছেন আপনার জিহ্বাটা কত বড় প্যাথোলজি সেন্টার? দুনিয়ার কোনো প্যাথোলজিক্যাল শুধু 2-1টা মেশিন ছাড়া, ডায়াবেটিসের মেশিনে দেওয়ার লগ লগ বইলা দেয় কত আছে। আর জ্বর মাপার মেশিনটা এখন বইলা দেয়, আগে বগল তলে নিয়ে অনেকক্ষণ ধরে রাখতে হতো, নাইলে জিহ্বার নিচে অনেকক্ষণ ধরে রাখতে হতো। এখন একটু উন্নতি করছে, এখন ধৈরা বইলা দেয় কতটুকু আপনার তাপমাত্রা আছে। এরকম কোন দ্রুত মেশিন আছে জিহ্বা টাচ করবে আর বইলা দিবে? জিহ্বা তো টাচ করতে দেরি, বলতে দেরি করে না। বলতে দেরি করে নাকি? হ্যাঁ, আমি তো মাঝে মাঝে বলি, আপনি তো কোনোদিন ভাবেন নাই আমাদের সমাজে কিছু লোক আছে যাদের কোনো জিনিস চেকিং ছাড়া তাদের হাতে ওঠে না। সব কিছু চেকিং হয়, এমনকি বাড়ির বাতাসটা পর্যন্ত, ওয়েদারটা পর্যন্ত চেকিং হয় ডেলি। কিন্তু আমরা গরিব, আমাদের চেকিং হবে তো হবে কি করে? তো আল্লাহ কুদরত দ্বারা 4টা চেকিং সেন্টার বসায় দিছে আমাদের মুখের ভিতরে। প্রথম নাক চেক করে, চোখ চেক করে যে জিনিসটা দেখতে ঠিক দেখা যায় কিনা। যখন ঠিক, তো নাক চেক করে এটার গ্রান ঠিক আছে কিনা। নাকের কাছে নিতেই বইলা দেন গ্রান ঠিক না, এটা মুখে যাবে না। তো মুখে যখন নাক যখন ওকে বলল, তো জিহ্বা চেকিং করে বলে এটা স্বাদ ঠিক আছে কিনা। জিহ্বা যখন স্বাদ বলে, তারপরও চেকিং সেন্টার থেকে যায় এটার ভিতরে কোনো পাথরের কণা গেল কিনা। তো সর্বপ্রথম কামড়টা পাথরের কণার উপরে যায় পড়ে, যে এটাও ভিতরে যাবে না, চেক করে বাইর করে দেয়। পঞ্চম চেকিং হয় এই খাদ্যের ভিতরে কোনো আঁশ জাতীয় কিছু গেল কিনা, চুল গেল কিনা। জিহ্বা ওইটাকে বাহির করে ফাহির করে দেয়। কোনোদিন কি ভাবছেন আল্লাহ আপনার জন্য এই চেকিং সেন্টার? বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। আসেন ভাবেন কতটুকু কালকের জন্য প্রস্তুত। যেই কোনো মুহূর্তে যেই কোনো জায়গার থেকে চলে যেতে পারি। শুধু গেলে হবে না, প্রস্তুতি নেওয়া ছাড়া কোনো আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাওয়া যাবে না। দুনিয়ায় কত বড় আইডি আপনি গলায় ঝুলায়া ফিরেন, এটা আমার বিষয় না, আমার মালিকের বিষয়ও না। কত বড় আইডি আপনার গলায় নিয়া, কেননা সমস্ত অফিসের রুলস হইল এখন হয়তো আইডি প্যান্টের বেল্টের ভিতরে লাগাইতে হবে, নাইলে গলায় ঝুলাইতে হবে। আপনার প্যান্টের বেল্টে কত দামি আইডি, সেটা আল্লাহর বিষয় না, এটা দুনিয়ার বিষয়, আপনার অফিসের বিষয়, এটা আল্লাহর বিষয় না। আল্লাহর কাছে যদি আইডি পাইতে চান, পরিচয় পরিচিতি পাইতে চান, তাইলে ভাবতে হবে যে আমি কাল ওই দিনের জন্য প্রস্তুত কতটুকু। যেই দিন সত্য। কোরআন দ্বিতীয় জায়গায় বলেন মা কদ্দামাত লিগাদ। মানুষ একটু ভাব,
তুই কালকের জন্য প্রস্তুতি কতটুকু নিলি? প্রস্তুতি যদি না নিয়ে গেলাম, যারাই প্রস্তুতি নিয়ে গেছেন তাদের ইতিহাস দুনিয়ার বুকে এখনো রাখা আছে। সমস্ত ইতিহাস মোছে, কিন্তু কিছু ইতিহাস কোনো দিন মুছানো যায় না। ছোটবেলা যে ইতিহাসগুলা পড়ছি স্কুলের বইয়ে, এখন ওই ইতিহাসগুলা নাই। ছোটবেলা যে কবিতাগুলা পড়ছি ক্লাস 5-এ 6-এ 7-এ 8-এ, আমার মনে হয় না এখন 8-এ ওই কবর কবিতা আছে। আমি জানি না, কিন্তু মনে হয় ওই কবর কবিতা এখন ক্লাস 8-এ নাই। ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের নিচে, এটা মনে হয় এখন আর জসিমউদ্দিনের ওই কবিতা নাই। দুনিয়ায় চেঞ্জ হইতে থাকে, কিন্তু কিছু লোকের ইতিহাস আছে যেটা দুনিয়ায় কোনোদিন চেঞ্জ করার ক্ষমতা রাখে না। আল্লাহ তো প্রস্তুতি দেখবে। এই জন্য ফেরাউনের বাড়ির কৃতদাসীর কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। অ্যাড্রেস নিয়ে যেতে পারে না, আমার নাকে ওই গ্রাণ এখনো আছে। আমি ওই গ্রাণ সঙ্গে আসছি, আপনি অ্যাড্রেস নিয়ে যেতে পারেন। এখনো ওই কবর আছে। 13 বৎসরের ছেলের কবর, 13.5 বৎসর, 13 বৎসর 6 মাস। বৎসরে একবার ভারত সাগরের পানিগুলা উপরে ওঠে, আর এই কবরের দেওয়ালে যে একবার টাচ করে, একদিন টাচ করে, আর বৎসরে দ্বিতীয় দিন টাচ করে না। কিতাবি কথা বলতেছিল, আমি জিজ্ঞাসা করছি কমরু আইল্যান্ডে কেন টাচ করে, আমরা বলতে পারবো না। তা আমি বলছি কিতাবি কথা না, আমার বিবেক বলে বৎসরে একবার যখন আসে, ভারত মহাসাগর মনে হয় আল্লাহকে বলে, আল্লাহ মদিনা মুনাওয়ারায় যে রওজায়ে আতহারে চুমা খাওয়া আমার পক্ষে সম্ভব না, কিন্তু মুহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, নামও মুহাম্মদ, ওই ফ্যামিলির সাথে সংযুক্ত, আমার পদদেশে শুয়ে আছে। একবার অনুমতি দে না বৎসরে এই মুহাম্মদের কবরে চুমা খায়, ওই মুহাম্মদের কবরে চুমা খাওয়ার স্বাদ নিতে চাই। আপনি বলবেন এটার প্রমাণ আপনি কি করে দিবেন? আরেক হাদিস দিয়ে প্রমাণ দেওয়া যাবে যেটা সত্য। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রসুল ঘুমায় আছে, আমি পাশে বসে আছি, দেখতেছি দূরের থেকে গাছটা মানুষের মতো হাঁটতে হাঁটতে আসলো, আল্লাহ রসুলের মাথার কাছে দাঁড়ায় গেল। দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে আবার মানুষের মতো হাঁটতে হাঁটতে নিজের জায়গায় যায় লেগে গেল। বুঝাই যাইতেছিল না, ও একবার উঠছে আবার ফিরত আসছে। আল্লাহ রসুল যখন ঘুমের থেকে উঠছে, তো আমি বললাম, ইয়া রাসূল আল্লাহ, গাছটা মানুষের মতো হাঁটতে হাঁটতে আসলো, আপনার মাথার কাছে দাঁড়ায় ছিল, দীর্ঘক্ষণ পরে চলে গেল। তো আল্লাহ রসুল মুস্কি মুস্কি হাসতেছিলেন আর বলতেছিলেন, ও আমাকে দূর থেকে দেখতেছিল, মন ভরতেছিল না। আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনার বন্ধু এত কাছে আসছে, একটু অনুমতি দিলে হয় কি আমি একটু কাছের থেকে যায় দেখা আসি মন ভরা। আল্লাহ যদি গাছের দোয়া কবুল করতে পারে, আমার বিশ্বাস ভারত সাগরের দোয়া আল্লাহ কবুল করছেন। সত্য এটাই, সত্য এটাই। পরিচয় পরিচিতির কতগুলো ইতিহাস এখনো দুনিয়া রাখা আছে। কসম খোদার জান, বেলালের বাড়ি এখনো ঐতিহ্য হিসাবে আমাদের যেরকম সোনারগাঁও রাখা আছে, আমাদের যেরকম লালবাগ কিলা রাখা আছে, আমাদের যেরকম আহসান মঞ্জিল রাখা আছে, আমাদের দেশে যেরকম হাজারো হাজারো জিনিস ঐতিহ্য হিসাবে রাখা আছে, জান দুনিয়াতে হাজারো জিনিস ঐতিহ্য হিসাবে রাখা আছে। বেলালের বাড়ির কাছে এখনো গেলে চোখ দিয়া পানি আসবে যদি আপনি মানুষ হন। হয়তো অন্য কিছু হলে পানি আসবে না, কিন্তু যদি আপনি মুসলমান হন, মানুষ হন, ওই বাড়ির নিচে দাঁড়াইলে চোখ দিয়ে পানি চলে আসবে। আমি 6 বার পরীক্ষা করে দেখছি, পানি চলে আসে। 6 বারই পানি আসছে, ভিতরে একটা চিৎকার, বেলাল তুমি কোথায়, আমি কোথায়। রাবেয়ার বাড়ির নিচে গেলেও চিৎকার আসে। রাখা আছে হাজারো ঐতিহ্য দুনিয়া, যান না, ঘুরতে থাকেন, দেখতে থাকেন, হাজারো ঐতিহ্য। হাদিসে নেয়ামত বলতেছি, আবার কোনো উলামা একরাম অহংকার মনে করেন না। হ্যাঁ, আইয়ুব আলাইহিস সালাম দুপুরে যেখানে ঘুমাইতেন, ইস্তেরাহাতে আইয়ুব, দুপুরে যেখানে ঘুমাইতেন, এটা পাহাড়ের চূড়া। বাইতুল মুকাদ্দাস থেকে দক্ষিণা বাতাস আসে, আর এই পাহাড়ের ভিতরে আইসা লাগে।
দূরত্ব অনেক অনেক উঁচা। এটা হলো উর্দুনে, জর্ডানে, আর ওটা হলো বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনে। আমি দুপুরবেলা দেখতে গেছি টাইম নিয়া, যে দেখি উনি ঘুমাইতেন, এখানে ঘুমানোর কোনো তাসির এখনো আছে কিনা, ক্রিয়া আছে কিনা। যে আমাকে নিয়ে গেছে যারা, আমি বলছি তোমরা আজকে উঠবে না, আমি একা উঠবো। ওই দেশি লোক ছিল, অনেক বলার পরে ওরা মাইনা নিছেন। তা আমি উপরে যাওয়ার পরে আর নামতে পারি না, কোত্থেকে চোখ ভাঙ্গা ঘুম চলে আসছে, আমিই ঘুমায় গেছি। অনেকক্ষণ পরে ওরা উপরে উঠে আমাকে সজাগ করছে, তুমি কেন ঘুমায় গেছো? তা আমি বলতেছিলাম যে যা দেখার ছিল তা দেখার জন্যই তোমাদেরকে নিচে নাই কেউ আসছি। আর এইখানে এটা এখনো রাখা আছে, যেই আসবে এই বেলা যদি ওরকম মন নিয়ে আসে তাহলে চোখ ভাঙ্গা ঘুম আসবে, এটাই সত্য। পরিচয় পরিচিতি যদি আল্লাহর কাছে পাইতে চাই, মুগদার কি বলে ট্রাক স্ট্যান্ডের মানুষ, আপনাদেরকে বলতেছি দুনিয়ায় পজিশন কি এটা বিষয় না, প্রস্তুতি কতটুকু এটা হলো বিষয়। যে যেই অবস্থানে থেকে প্রস্তুতি নিবে, কসম খোদার, যেই অবস্থানে থেকে প্রস্তুতি নিবে, যে প্রস্তুতি নিবে, আল্লাহর কাছে ইজ্জত পাবে, সম্মান পাবে, স্থান পাবে, জায়গা পাবে। আর যদি তা না হয়, জীবন ধরে রাখার কোনো মেশিন এখনো আসে নাই। যদিও একটা সান্ত্বনার মেশিন আমাদের কাছে আছে, যেটাকে লাইফ সাপোর্ট বলে। ওটার ভিতরে যে যায় সেও জানে যে আমি মনে হয় আর ফিরবো না, যদিও মেশিনটার নাম লাইফ সাপোর্ট। কিন্তু যে যায় সেও জানে আমি কোনোদিন ফিরবো না। আপনজনও জানে হয়তো আর ফিরবে না, ডাক্তারও জানে হয়তো আর ফিরানো যাবে না, যদিও মেশিনটার নাম সান্ত্বনা। আজ পর্যন্ত কোনো মেশিন আসে নাই যে জীবনের গতিটাকে ধরে রাখবো। এটা তার গতিতে চলতেছে, চলতে থাকবে। আসেন, কতটুকু প্রস্তুত, কতটুকু প্রস্তুতি নিতেছি, নিজের বিবেককে নিজে প্রশ্ন করা উচিত, ভাবা উচিত। এখন ভাবলে কাজে দিবে। এই জন্যই তো আল্লাহ রসুল চিৎকার দিয়া বলতেছে, লা তাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা ওয়া সাবঈনা সানা। তোমার ভাবনা যদি ভাবনা হয় তো 60-70 বছরের ইবাদত মিলার সুযোগ আছে তোমার জন্য। আর যদি ভাবনা না হয় তাহলে জীবন কেটে যাবে। সত্য এটাই। যুবক, তোমার জীবনও যাবে, আমারও যাবে, নারীরও যাবে, পুরুষেরও যাবে, অফিসওয়ালার যাবে, আদালতওয়ালারও যাবে, খেতওয়ালারও যাবে, খামারওয়ালারও যাবে, মেইলওয়ালার যাবে, ফ্যাক্টরিওয়ালার যাবে, হাটওয়ালার যাবে, বাজারওয়ালার যাবে, রোডওয়ালার যাবে, ঘাটওয়ালার যাবে। প্রত্যেক ব্যক্তিরটা আসে নাই, প্রত্যেক ব্যক্তিরটা চলে যাবে। সময়ের গতি ধরে রাখা যাবে না, বসতে হবে আল্লাহর কাছে। কিন্তু যদি প্রস্তুতি না নিলাম, ওইখানে কেউ কারো নয়, এটাই সত্য। যদি কেউ কারো হইতো, হ্যাঁ, দুনিয়ার মানুষ এতটুকু করবে, কবরে দিয়া চলে আসবে, আর কোনোদিন খবর নিবে না, এটাই স্বাভাবিক। কিন্তু করুণা তো আমাদেরকে আরো করুণ দৃশ্য দেখায় দিছে। 2020 আমার ঢাকা শহর পাওয়া যাবে, আমরা অনেককে চিনি, মা বাবা মারা গেছেন, সন্তান শেষ দেখা পর্যন্ত দেখে নাই। জানাজা তো দূরের কথা, কবর তো দূরের কথা, কাফন দাফন তো দূরের কথা, শেষ দেখাটা পর্যন্ত মা বাবার দেখে নাই। আমরা নাম সহ জানি, দেখে নাই, শুধু ফোন করে সংস্থাকে বলছে সৎ কাজটা করে দিয়েন, আপনাদেরকে থ্যাঙ্কস, এতটুকু বলে দিছে, দেখে নাই। করুণা তো করুণ দৃশ্য আমাদেরকে দেখাইছে। মানুষ এতটুকু করবে, কবরে রেখা চলে আসবে। ওইখানে কি ঘটবে, আমারটা আমাকেই ভোগ করতে হবে। এই জন্যই কবির কথা সত্য, আজল নে না ছোড়া কেসরা না দারা, উসি সে সিকন্দর সফাতে भी देहारा। हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाठ। सार স্থানে আসেন, ওই অবস্থানটা থেকে যাবে, আপনি থাকবেন না, আমি থাকবো না। যদিও কথা এটা সত্য, बचपन ने तुझे बरसों खिलाया,
जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हन के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न ज़ाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। এই জন্য আসেন নিয়ত করি যে প্রস্তুতি নিয়েই মরবো, এর আগে মরবো না। আর প্রস্তুতির সবচেয়ে বড় পাথেয় যেটা প্রত্যেক মুসলমানের জন্য, এর চেয়ে বড় কোনো পাথেয় নাই, ওটা হলো 5 ওয়াক্ত নামাজ। পড়বো তো? হ্যাঁ, শেষ কথা বলবো, প্রস্তুতি নেটের থেকে তালাশ করা বিভ্রান্ত হয়েন না। নেটের থেকে তালাশ করেন না, নেট মানে জাল। আমাদের বাংলায় জাল বলে 2 নম্বর রে, মাছ ধরার জাল রেও জাল বলে, আবার জাল নোটেরও জাল নোট বলে 2 নম্বর। নেটে সঠিক পাইতে পারেন, আমি বিরোধিতা করব না। আমার সমাজের কিছু লোক আছে ভাবে নেটেই তো সব পাওয়া যায়, পাইতে পারেন, বিরোধিতা করব না। কিন্তু আলেমের দিকে হাইটা যাওয়ার সওয়াব কোথায় পাবেন বলেন? চেহারা দেখার সওয়াব কোথায় পাবেন বলেন? কিছুক্ষণ বসলে যেই বেনিফিট মিলবে ওটা কোত্থেকে পাবেন বলেন? সোহবতের যে একটা ক্রিয়া ওটা কোত্থেকে পাবেন বলেন? এই জন্য নিয়ত করেন হক্কানি আলেমদের কাছে যায়া প্রস্তুতি শিখব। পাক্কা ওয়াদা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।